নব্য জেরুজালেমের নীরব আকাশ ভোরের আলোয় যখন ধীরে ধীরে রং বদলাচ্ছিল, ঠিক তখনই খুলে গেল বহু প্রতীক্ষিত আল আকসার দরজা। 40 দিনের দীর্ঘ অবরুদ্ধ নীরবতার পর যেন হঠাৎই প্রাণ ফিরে পেল পবিত্র এই প্রাঙ্গণ। ফজরের আজান ভেসে উঠতেই মানুষের ঢল নামে আল হারাম আল শরীফে। কেউ চোখের জল ধরে রাখতে পারেননি, কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, আবার কেউ আকাশের দিকে হাত তুলে কৃতজ্ঞতার প্রার্থনা করেছেন। প্রতিটি অশ্রুবিন্দু যেন বলছিল, আমরা ফিরে এসেছি। যুদ্ধের এই শ্বাসরুদ্ধকর 40 দিন শুধু একটি মসজিদের বন্ধ থাকার গল্প নয়, এটি ছিল বঞ্চনা, অপেক্ষা আর অবদমিত ভালোবাসার এক দীর্ঘ অধ্যায়। ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধার পর 28 ফেব্রুয়ারি থেকে আল আকসায় প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। পবিত্র ঈদ উল ফিতরের নামাজও সেখানে আদায় করতে পারেননি মুসল্লিরা, যা 1967 সালের 6 ডে ওয়ারের পর এই প্রথম। এর মধ্যে 6 এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের প্রবেশ যেন ক্ষতকে আরো গভীর করে তোলে। তবে আজকের সকাল ছিল ভিন্ন। আজ আর কোনো বন্ধন নেই নিষেধাজ্ঞার ভার। শত শত মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায়ের দৃশ্য শুধু একটি ধর্মীয় স্থানের পুনরায় খোলার নয়, এটি ছিল বিশ্বাসের জয়, ধৈর্যের জয় আর মানুষের অদম্য টিকে থাকার এক জীবন্ত প্রমাণ।